অ্যাডমব অল্টারনেটিভ সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবাইর হোসাইন। আমরা কথা বলছিলাম মেটা বা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক নিয়ে এবং আমরা ব্যানার অ্যাড অলরেডি লোড করা শিখেছি। এখন আমাদের এটা জানার পালা যে কীভাবে এই ব্যানার অ্যাডের অ্যাড লিসনার তৈরি করতে হয়। ভেরি সিম্পল, সেটাও আসলে আমরা ডকুমেন্টেশন থেকেই দেখব। আমরা ডকুমেন্টেশনে আবার চলে যাই। দেখেন ব্যানার অ্যাড যখনই লোড করা হয়ে গেল তখনই আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছে। সো এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট আরও একটা গাইডলাইন আছে, সেটা হচ্ছে লাস্টলি অ্যাড দ্য ফলোইং কোড টু ইউর অ্যাক্টিভিটি অন ডিস্ট্রয় মেথড। অন ডিস্ট্রয় মেথডের মধ্যে এখানে আপনার এই লাইনটা লিখতে হবে যে ইফ অ্যাড ভিউ নট ইকুয়াল টু নাল, তাহলে অ্যাড ভিউ ডিস্ট্রয়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এবার আসেন যে অন ডিস্ট্রয় মেথডটা আসলে কি। যখন আমরা আমাদের ফোনের মেনুতে ক্লিক করে এইভাবে একটা অ্যাপসকে ডিস্ট্রয় করে দিই তখন আসলে অন ডিস্ট্রয় মেথড কল হয়। আমার মনে হয় বোঝা গেছে। যখন আমরা ডিস্ট্রয় করে দিই অ্যাপসটাকে তখন অন ডিস্ট্রয় মেথড কল হয়। কোনো রকম যাতে প্রবলেম না হয় আমাদের প্রোগ্রামেটিক্যালি, তাই অফকোর্স আমাদের এই পুরো কোডের মধ্যে অন ডিস্ট্রয় মেথডটা থাকা দরকার। সো অন ডিস্ট্রয় মেথডটা আমরা নিয়ে নেই। চলেন, আমাদের অনক্রিয়েট মেথড এর বাইরে আমরা একটা নিজস্ব মেথড তৈরি করেছি, সেটা হচ্ছে লোড ব্যানার অ্যাড। এরপরে যে আমরা একটা অন ডিস্ট্রয় মেথড যদি তৈরি করি, আমি চাইলে এখান থেকেও কপি পেস্ট করে নিয়ে নিতে পারি, সেটাও হয়। এখান থেকে কপি পেস্ট করে নিলে এটাও হবে। আবার আমি যদি চাই নিজেরা অন ডিস্ট্রয় মেথড নিব, তাহলে আমরা এখানে যে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করব, জেনারেটে যাব, ওভাররাইড ইমপ্লিমেন্টেড মেথড। কোথায় ওভাররাইড মেথডস? সো এখানে আমি সার্চ করব অন ডিস্ট্রয় বা কিবোর্ডে লিখব, তাহলে আমরা দেখব অন ডিস্ট্রয় মেথড চলে আসছে। ডাবল ক্লিক দিয়ে এটাকে নিয়ে নিলাম। অন ডিস্ট্রয় মেথড এখানে শুরু, এখানে শেষ, এবং লাস্ট সেকেন্ড ব্র্যাকেটটা হলো একদমই জাভা ক্লাসের শেষ। অন ডিস্ট্রয় মেথডের মধ্যে কি লিখতে বলেছে বলেন তো? লিখতে বলেছে একটা লাইন, সেটা হচ্ছে অ্যাড ভিউ ডিস্ট্রয়। অ্যাড ভিউ ডিস্ট্রয় মেথড কল করার মাধ্যমে আসলে ওই অ্যাড ভিউটা সম্পূর্ণ, যেহেতু ইউজার ওটাকে ডিস্ট্রয় করে ফেললো তখনই অন ডিস্ট্রয় মেথড কল হলো, তাই আমরা বলবো অ্যাড ভিউ ডট ডিস্ট্রয়। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। অ্যাড ভিউ ডট ডিস্ট্রয় যদি একা একা হুদাই কল হয় তখন এমন হতে পারে না, অনেক সময় অ্যাড ভিউটা আসলে নাল অবস্থায় আছে, এটা ইনিশিয়ালাইজ হয় নাই, তখন যদি ইউজার এরকম করে তখন একটা ক্র্যাশ আসবে। তাই এখানে একটা কন্ডিশন ইউজ করা হয়েছে, এই যে কন্ডিশনটা, ইফ অ্যাড ভিউ নট ইকুয়াল টু নাল। অ্যাড ভিউ যদি নাল না হয়ে থাকে, তার মানে অ্যাড ভিউর মধ্যে কিছু একটা আছে মালপাতি, তখন তুমি অ্যাড ভিউকে ডিস্ট্রয় করে দাও। এই কন্ডিশনটা দিলে হয় সেফ সাইডে, কোনো রকম ক্র্যাশ হওয়ার আশঙ্কা নাই। নাও এবার আমরা কথা বলবো এটা লিসনার নিয়ে। ব্যানার অ্যাডের লিসনার কিভাবে তৈরি করতে হয়। লিসনার তৈরি করা এই জন্য ইম্পর্টেন্ট যে অ্যাডটা লোড হলো কিনা, ইউজার ক্লিক করলো না, এই ব্যাপারটাকে কন্ট্রোল করার যে মেথড, সেটা হচ্ছে লিসনার। সো লিসনার অ্যাড করার জন্য পরবর্তীতে আমরা যদি নিচের দিকে যেতে থাকি, তাহলে পরবর্তীতে লিসনার অ্যাড করতে আমাদেরকে গাইড করবে আমার মেটা। সো আমরা দেখতে পাচ্ছি এই যে একটা লিসনার তৈরি করার কথা বলেছে, কোথায় সেটা, এই যে অ্যাড লিসনার ইকুয়াল টু নিউ অ্যাড লিসনার। ওকে, সো অ্যাড লিসনারটা কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে? অ্যাডিং অ্যান অ্যাড লিসনার, এই যে স্টেপ 3-তে। সো স্টেপ 3-তে আপনি যদি যান, আপনার অন ক্রিয়েট বান্ডেল তো আছে, আপনি দেখেন অ্যাড লিসনার শুরু হয়েছে এখান থেকে। অ্যাড লিসনার ইকুয়াল টু নিউ অ্যাড লিসনার। আপনি এখান থেকে ধরে আসেন, এটা ওভাররাইট শেষ হয়েছে কোথায়? এই যে সেমিক্লোন, এখানে শেষ হয়েছে। এটা হচ্ছে একটা কি অ্যাড লিসনার তৈরি করার মেথড। সো আমরা এটাকে কপি করে নিয়ে গেলাম এই অংশটা অ্যাড লিসনারকে। সো আমরা এই অ্যাড লিসনারকে বসাই দিব এই লোড অ্যাডের পরে যায়, এই লোড অ্যাডের পরে। তার মানে আমাদের এই লোড ব্যানার অ্যাডের যে মেথড আছে, সেই মেথডের মধ্যেই অ্যাড লিসনার আমরা তৈরি করলাম। অ্যাড লিসনার ইকুয়াল টু নিউ লিসনার, এখান থেকে শুরু হবে, এটা শেষ হবে যায় এই জায়গায়, এই যে সেমিক্লোন, এখানে যায় শেষ হবে। অল রাইট, সো আমরা দেখতে পাচ্ছি কিছু লাল দাগ, আমরা লাল দাগগুলো সরাই দেওয়ার জন্য অল্টার এন্টার চেপে ইম্পোর্ট করে নিচ্ছি প্রত্যেকটা। ইম্পোর্ট করে নিচ্ছি, অ্যাড এরর, এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। অলরাইট, সো আমার মনে হয় সবগুলো এরর চলে গেল আমরা ইম্পোর্ট করার সাথে সাথে। তো আলটিমেটলি আমি যদি বলি আমাদের অ্যাড লিসনার নাম হলো এটা অ্যাড লিসনার ইকুয়াল টু নিউ লিসনার, শুরু হলো এখানে, শেষ হলো এখানে। এবার আসেন এই যে অ্যাড লিসনারটা আমরা শুরু আর শেষ করলাম, এটার মধ্যে কয়েকটা মেথড আছে। আমি জানি না, একটু এলোমেলো হয়ে এসে পড়ছে জিনিসটা, এটা আসলে দেখতে কেমন জানি লাগতেছে একটু বিটবিটে। এই টোস্টটা যদি আমরা এখানে কেটে দিই, দেখেন অন এরর মেথড, এটা হলো অন এরর মেথড, এটা হচ্ছে অন অ্যাড লোডেড মেথড, এটা হচ্ছে অন অ্যাড ক্লিক মেথড, এটা হচ্ছে অন লগিং ইমপ্রেশন মেথড। সো দেখেন এই মেথডগুলো কখন কল হয় নিশ্চয়ই বোঝা যাচ্ছে। অন এরর মেথড তখনই কল হয় যখন আসলে অ্যাডে কোনো ধরনের এরর আসে। অলরাইট, সো অ্যাডে যদি কোনো ধরনের এরর আসে, আমি বলতে পারি না টিভি ডিসপ্লের মধ্যে সেটা দেখাও, টিভি ডিসপ্লে ডট সেট টেক্স, এভাবে বলতে পারি না, সেট টেক্স, অথবা অ্যাপেন্ড করতে পারি, আমরা অ্যাপেন্ডও করতে পারি, সেট টেক্সও করতে পারি। সেট টেক্স করলে লাস্টেরটা থাকবে, আর অ্যাপেন্ড করলে প্রথমটা থাকবে, পরেরটা এরকম। অলরাইট, আমরা অ্যাপেন্ড করি। চলেন আমরা টিভি ডিসপ্লেকে যদি অ্যাপেন্ড করি, টিভি ডিসপ্লে ডট অ্যাপেন্ড করলে যেটা হবে সব থেকে যাবে, আমরা দেখতে পারবো। অ্যাপেন্ডের মধ্যে আমরা যেটা করতে পারি \n দিয়ে, মানে পরের লাইনে যাও, এবং তুমি যদি এরর হয় তাহলে কি হবে, অন এরর মেথড কল হবে, এবং এখানে আমরা এই যে অ্যাড এরর, এই যে এখানে উপর থেকে আসতেছে অ্যাড এরর ডট টু স্ট্রিং, এভাবে বলতে পারি, অথবা অ্যাড এরর ডট গেট এরর মেসেজ দিতে পারেন, অ্যাড এরর ডট গেট এরর কোড দিতে পারেন। তার মানে এররটা কি আসলে, সেইটা টিভি ডিসপ্লের মধ্যে অ্যাপেন্ড হয়ে যাচ্ছে পরের লাইনে, নেক্সট লাইনে, আগেরগুলো কাটতেছে না। অলরাইট, সো এই হলো অন এরর মেথড। অন এরর মেথড এই লিসনারের মধ্যে তখনই কল হবে যখন আসলে কোনো ধরনের এরর হবে অ্যাড দেখাইতে অথবা অ্যাড লোড হইতে। অন অ্যাড লোডেড কখন কল হবে? অন অ্যাড লোডেড তখনই কল হবে যখন আসলে অ্যাডটা লোড হয়ে গেছে। সো তখন আমরা টিভি ডিসপ্লের মধ্যে অ্যাড অ্যাপেন্ড করতে পারি না, অ্যাপেন্ড যে অ্যাড লোডেড, \n থাকুক, \n প্লাস আমরা বলতে পারি না অ্যাড লোডেড। তার মানে অ্যাড পরিপূর্ণ সুন্দরভাবে লোড হয়ে গেছে। সেইমভাবে আমরা যদি বলি অন অ্যাড ক্লিকড মেথডের মধ্যে আমি যদি টিভি ডিসপ্লেতে দেখাতে যাই, যদিও টিভি ডিসপ্লেতে আমরা নর্মালি দেখাবো না এখন বোঝার জন্য, তাহলে আমরা এখানে বলতে পারি না অ্যাড ক্লিক হয়েছে। আর এটা হচ্ছে অন লগিং ইমপ্রেশন, তার মানে যখন ইমপ্রেশন দেখাইছে তখন ওইটা আসলে দরকার পড়বে না। অলরাইট, সো আমরা অ্যাড লিসনার তৈরি করলাম, অ্যাড লিসনারের মধ্যে কিছু মেথড আছে, মেথডগুলো বুঝলাম। যখন এরর হয় অ্যাড দেখাইতে বা ব্যানার অ্যাড দেখাইতে তখন অন এরর মেথড কল হয়। যখন লোড হয়, অ্যাডটা সুন্দরভাবে লোড হয় তখন অন অ্যাড লোডেড কল হয়। যখন অ্যাডে ক্লিক করে, কেউ অ্যাডে ক্লিক করে তখন অন অ্যাড ক্লিকড কল হয়।
অলরাইট, সো এই ব্যাপারটা যদি আমরা বুঝি, তার পরবর্তীতে আমরা যাই ফেসবুকের পরবর্তী গাইডলাইন্সে বলেছে যে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাড। আমরা এর আগের লাইনে কি করেছিলাম বলেন তো, adview.load add কল করেছিলাম, কিন্তু যখন আপনি যদি লিসনার ইউজ করেন তখন আসলে adview.load add কল করা যাবে না, তখন আসলে এটাকে একটু অন্যভাবে কল করতে হবে লিসনারের মধ্য দিয়ে। তাহলে adview.load add আগের লাইনে আমরা কেটে দিয়ে যদি আমরা লিসনার ইউজ করি, যেখানে লিসনার শেষ হয়েছে, লিসনার শেষ করার পরে এসে আমরা বলতে পারি adview.load add, এই লাইনটা আমরা লিখতে পারি এবং এই লাইনটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম। সো adview.load add adview.build.load.config.with listener, এই যে এটা হচ্ছে এসডিকে থেকে আসছে, লাইব্রেরিওয়ালারা এটা বানাই দিছে এই মেথডটা, যে এইভাবে তুমি যদি লিসনার ইউজ করো তাহলে এইভাবে কল করো, এবং এইটার মধ্যে আসলে অ্যাড লিসনারকে আমরা খাওয়াই দিলাম এবং বিল্ড করলাম, তাই তো? এই হচ্ছে একটা লাইন। সো এবার দেখেন আপনার এই অ্যাড লিসনার, কিন্তু এইটার আপনি যে অ্যাড লিসনার যে নাম দিবেন সেটা, আমি যদি এটার নাম দিতাম ব্যানার অ্যাড লিসনার, এভাবে যদি দিতাম ব্যানার অ্যাড লিসনার, তাহলে আসলে আমি এই জায়গাটায় অ্যাড লিসনার না লিখে ব্যানার অ্যাড লিসনার লিখতাম। ভেরি সিম্পল। সো আগে অ্যাড লিসনারটা তৈরি করবো এবং তারপরে adview.load add এর মাধ্যমে এটাকে কল করবো। ভেরি সিম্পল। আসলে এটা তো আপনাকে লাইব্রেরি যারা বানাইছে তারাই বলে দিবে যে কীভাবে এটা লিখতে হবে, বিকজ এই লাইব্রেরির মালিক তো আপনি না। আপনি জাস্ট এইটাকে ইউজ করবেন, যে আপনি আসলে এই অ্যাড লিসনারটা কেন ইউজ করবেন, ইউজ করার দরকার কেন। এমন হতে পারে না যে একজন ইউজার যদি বারবার অ্যাড ক্লিক করে এটা সার্টিন টাইমের মধ্যে, তখন কি অন অ্যাড ক্লিক কল হবে, অ্যাডে যখনই ক্লিক করবে অন অ্যাড ক্লিক কল হবে, আপনি এটা ধরে রাখলেন এবং আসলে ইউজার বারবার কল করতেছে কিনা সেটা শেয়ার প্রেফারেন্স দিয়ে মনে রাখলেন, এবং যদি দেখা যায় একই সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে 3বার পরপর ক্লিক করতেছে, তখনই তার অ্যাডটা ইনভিজিবল করে দিলেন, তার আর অ্যাড দেখাইলেন না। সো এরকম অনেক কাজে আপনার আসলে লিসনার দরকার পড়বে। ভেরি সিম্পল, আমি জাস্ট নর্মাল একটা ডেমনস্ট্রেশন দিলাম। সো এবার আসলে লিসনার সহ আমাদের অ্যাডটা কল হবে। আমরা যদি এবার একটু আবার প্লে করি, রান করি এই পুরো ব্যাপারটা, আমরা দেখতে পাচ্ছি অ্যাড লোড হচ্ছে এবং হ্যালো লেখা তো ছিলই, ব্যানার অ্যাডে অ্যাড লোডেড কল হয়েছে, ঠিক আছে? সো দেখেন আমি যদি এবার এই ব্যানার অ্যাডের উপর ক্লিক করি তাহলে দেখেন অন অ্যাড ক্লিক কল হবে। এই যে ইনস্টল নাওতে আমি ক্লিক করলাম, অন্য কোনো জায়গায় নিয়ে গেল, তাই না? একটা অন্য অ্যাড যেখানে নিয়ে যায়, এবং এখানে কল হলো অ্যাড ক্লিকড, আমরা লেখা দেখতে পাচ্ছি বিকজ অন অ্যাড ক্লিকড এর মধ্যে আমরা লিখেছি আসলে যে টিভি ডিসপ্লের মধ্যে অ্যাপেন্ড করো অ্যাড ক্লিকড, ঠিক আছে? এই হচ্ছে ব্যানার অ্যাডের বেসিক ফাংশনালিটি, আমরা মোটামুটি জেনে ফেললাম, একদমই অ্যাডমবের মতো, নতুন তেমন কিছু না। সো আপনারা যা সবসময় মাথায় রাখবেন যে অ্যাড ইন্টিগ্রেশন করা আসলে খুব সহজ, খুব কঠিন কিছু না। দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, তিনটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, আমি যদি বলি অ্যাডের প্লেসমেন্ট। অফকোর্স অ্যাডের প্লেসমেন্ট যাতে উল্টাপাল্টা জায়গায় না হয়, নিয়ম মেনে হয়, এই নিয়মটা আপনি একটু স্টাডি করে দেখবেন, কারণ দেখা গেছে কিছুদিন পর নিয়মের আপডেট আসে। ধরেন আপনি স্ক্রল ভিউয়ের মধ্যে ব্যানার অ্যাড বসাই দিলেন, করা যাবে না। ধরেন আপনি একটা বাটন এত কাছে দিলেন যে ইউজার আসলে বুঝবে না যে এই ব্যানার অ্যাডে ক্লিক করবে নাকি, মানে অ্যাপসের বাটন কোনটা আর অ্যাড কোনটা, ইউজার যদি এরকম যদি আপনি মিসলিড করেন তাহলে প্রবলেম। সো প্রথম আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যাডের প্লেসমেন্ট, অ্যাডটা যাতে ভুলভাল জায়গায় বসানো না হয়, ফার্স্ট। সেকেন্ড, আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক বা ইনভ্যালিড অ্যাক্টিভিটি। ইনভ্যালিড ক্লিক বা ইনভ্যালিড অ্যাক্টিভিটির মধ্যে আবার দুইটা পার্টে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনি নিজের ফোনে নিজে, ফর এক্সাম্পল এখানে যেহেতু এটা মেটা বা ফেসবুক জানে যে এটার মালিককে, তাই না? কারণ আপনার ফোনেও তো ফেসবুক আপনি চালান। সো আপনি নিজে মালিক হয়ে, ডেভেলপার হয়ে আপনি নিজেই আপনার রিয়েল অ্যাডে, টেস্ট অ্যাডে না, রিয়েল অ্যাডে আপনি ক্লিক করতেছেন, এটা একটা চরম ভায়োলেশন, কোনোভাবেই এটা করা যাবে না। সব সময় নিজের ফোনে টেস্ট অ্যাড চালাবেন। আর আরেকটা কথা আমি আগের লেকচারগুলোতেও বলেছি, টেস্ট অ্যাড যদি একবার চলে, রিয়েল অ্যাড চলবেই, এটা নিয়ে আপনার মাথা ঘামাইতে হবে না। রিয়েল অ্যাড যদি না চলে, এটা আপনি জানতে পারবেন কোথায়, যে আপনার অ্যাকাউন্টে ঢুকে, গুগলে বলেন বা মেটা অডিয়েন্স নেটওয়ার্কের জন্য আপনি যখন আপনার অ্যাকাউন্টে ঢুকবেন, কয়টা ইমপ্রেশন হচ্ছে, কয়টা ক্লিক হচ্ছে, কয়টা মানুষ দেখতেছে, কয়জন ইউজার, সবই আপনি দেখতে পারতেছেন, তাই না? সো আপনার জনে যেয়ে ক্লিক করে দেখার দরকার নাই। তার মানে দ্বিতীয় নম্বর ভুল আমরা যেটা করি, নিজে ডেভেলপার হয়ে সেখানে ক্লিক করি। তৃতীয় নম্বর ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এই ইনভ্যালিড অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যাই, হচ্ছে আমাদের অ্যাডকে প্রপারলি ম্যানিপুলেট করতে পারি না, যার জন্য অনেকে হয়তো না বুঝে বারবার অ্যাডে ক্লিক করে, সেটা আমাদের অ্যাপসের মধ্যে একটা প্রবলেম হয়। এই জন্য এটা কন্ট্রোল করা খুব জরুরি। আমরা একটা অ্যাডকে অনেক জায়গায় প্লেস করবো না, একটা পেজের মধ্যে একটা ব্যানার অ্যাড দিতে পারবো, দুইটা অবশ্যই দিতে পারবো না, দিলে ভায়োলেশন। এখন আসেন আপনি অ্যাড দিয়ে এমনভাবে ভরাই ফেলছেন যে ইউজার খালি ক্লিক করে অনেক বেশি টাকা ইনকাম করতে যেয়ে তখন ইনভ্যালিড অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যায়। সো অ্যাডে সবসময় আমাদের এই টেকনিকগুলো অবলম্বন করা উচিত, যে অ্যাপসের মধ্যে এমনভাবে কোড করবো যে ইউজার যখন একবার ক্লিক করবে বা দুইবার ক্লিক করবে একটা সার্টেন টাইমের মধ্যে, ধরেন একটা অ্যাপস চলাকালে যখন ইউজার একবার ক্লিক করলো বা দুইবার ক্লিক হলেই তাকে আর অ্যাড দেখানোর দরকার নাই, ব্যানার অ্যাড ভ্যানিশ হয়ে গেল, আর অ্যাড লোডই হলো না। অথবা 3 ঘন্টার মধ্যে যদি 5টা ক্লিক করে বা 3টা ক্লিক করে বা 2টা ক্লিক করে আপনার মতো, তাহলে আপনি তাকে অ্যাড দেখানো বন্ধ করে দেন, ওই 3 ঘন্টা পরে আবার তাকে অ্যাড দেখাবেন। সো কেউ যাতে ক্লিক করা বা ইনভ্যালিড কিছু করার সুযোগ না পায়, এই বিষয়গুলো আমাদের সবার মাথায় রাখা উচিত। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে আমরা মেটা অডিয়েন্স নেটওয়ার্কের সামনের আরও কিছু অ্যাড টাইপ নিয়ে আলোচনা করব।